কিছু বললে? ক্যালকুলাসে ওই তিনটাই, এর বাইরে কিছু না। নন মেজরের জন্য ওই তিনটাই। আর তোমার ইচ্ছা হলে তুমি পড়তে পারো, কারণ সব অঙ্ক একই সিস্টেমই। অনার্স সেকেন্ড ইয়ার। অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার কত যেন ওটা ছিল, একদম লাস্ট চ্যাপ্টার করব। চ্যাপ্টারটা ছোট আছে, ছোটগুলো আগে শেষ করি। আমরা এক করেছিলাম, অর্গানিকের এক করেছিলাম। লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির 7 নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার 7। প্রশ্নগুলো মার্ক করে নাও, আমি বলে দিচ্ছি। 1, 3 প্রশ্নগুলো মার্ক করে নাও। বুঝিনি? সাজেশন নেই নাকি তোমাদের? ম্যাম আপনি কি কোথায় দিয়েন? আমার কাছে তো ব্যতিক্রম নাই, রেনেসাঁস। ব্যতিক্রম রেনেসাঁস একই প্রশ্ন একই জায়গায় আছে, শুধু একটু উলট পালট থাকবেন। বেশি না, এই ওদের থেকে আমরা 4টা কি 5টা পড়ব। একটা প্রশ্ন হচ্ছে 1,3 বিউটাডাইনের আণবিক গঠন আলোচনা করো। শুধু চিত্রটা আট করে দিতে হবে, এছাড়া আর কিছু না। এরপরে প্রশ্নটা হচ্ছে 1,3 বিউটাডাইনের প্রস্তুত প্রণালী 2টা। এরপরে আমরা পড়ব কনজুগেটেড ডাইন ও নন কনজুগেটেড ডাইনে অপেক্ষা অধিক সুস্থিতি কেন, এটা তোমাদের পড়তে হবে 3টা। এরপরে আর আসেনি, এগুলো সব 11, 7, 9 সালে এগুলো বাদ। এরপরে পড়বে হচ্ছে ডাইনে স্থিতিশীলতা আলোচনা করো। আলফা হাইড্রক্সি কিটোন ও বিটা হাইড্রক্সি কিটোন সংশ্লেষণের একটি করে পদ্ধতি। ডাইনে কিটোইনাল টটোমারিজম কি, ইথাইল অ্যাসিটোএস্টেট কিটোইনাল গ্রুপে প্রদর্শন করে কেন, এই প্রশ্নটা। কি বললে? 1, 2, 3 বললাম যে ম্যাম আগে একটু বেসিকগুলো পড়ালে ভালো। ব্যতিক্রম মানে বুঝিনি। বেসিক সহই তো পড়ানো হবে বাবা, যখন এগুলো করাবো তখন এই করার সাথে সাথে বেসিকটাও হবে, যে এই আর রিলেটেড প্রশ্ন হলে এই বেসিক অনুযায়ী হবে। প্রথম অধ্যায় পড়ালাম না। আর শোনো, তোমাদের আগের ব্যাচে কিন্তু আমি প্রশ্ন পড়াইনি, যেমন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি সাজেশন ভিত্তিক আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার কোনো প্রশ্ন পড়াইনি, ওদের পুরোপুরি আমি বেসিক পড়াইছিলাম, মানে রুলস শিখাইছিলাম যে যৌগ প্রস্তুতকরণে যে প্রশ্নে আসুক এই রুলস অনুযায়ী হবে, সংকরণে যে প্রশ্ন আসুক এই রুলস অনুযায়ী হবে। হ্যাঁ, এটা ছিল আমার হচ্ছে চারটা ব্যাচে এই নিয়মে পড়াইছিলাম। কিন্তু এই 4টা নিয়মে মানে বেসিক শুধু পড়াইছিলাম, প্রশ্নগুলো ওই সেম, ওই যারা ওই রুলসগুলো পারবে তারা কিন্তু সাজেশনের প্রশ্নগুলো পারবে। যেমন আমরা ইংরেজিতে রুলস করলে রাইট ফ্রম ভার্ব, আর্টিকেল, এগুলো কিন্তু আমরা পারি, এক্সারসাইজ করতে গেলে পারি। কিন্তু প্রচুর পরিমাণে কমপ্লেন এসেছিল যারা রেকর্ড নিয়েছিল যে কিছু বুঝি না, রুলস পড়ে বেসিক পড়ে কিছু বুঝে না। যার কারণে আমাকে অ্যাডমিন তোমাদের বলেছে যে আপনি সাজেশনের প্রশ্নগুলো সলভ করান আর তার ভিতরে বেসিক বলেন। বুঝছো? কারণ আমি যদি তোমাদের রুলস পড়াই তো তোমরা রুলসগুলো লিখে নিবে খাতায়, কিন্তু প্রয়োগ করতে পারবে না, তখন আবার আরেক ঝামেলা যে অর্গানিক কেমিস্ট্রি কিছুই বুঝলাম না। তার থেকে যদি সাজেশনের প্রশ্নগুলো পড়াতেন ফিজিক্যাল কেমিস্ট্রির মতো তাহলে বেশি ভালো হতো। এটা কথা বলবে, আর তুমি না বলো 10 জন বলবে, তোমাদের ব্যাচে কয়েকজন বলবে, কেউ না কেউ তো বলবে। এই অধ্যায় থেকে আমরা বেশি প্রশ্ন পড়বো না, যেহেতু আমি এই প্রশ্নগুলো তোমাদের আগে মার্ক করে দিইনি,
আজকে ক্লাসে আমি মোটামুটি কিছু করাই, আর আমি তোমাদের ছবিগুলো পাঠিয়ে দিব, বা তোমরা আমাকে প্রশ্নগুলো দিও, আমি মার্ক করে দিয়ে দিব তোমাদের বই থেকে। আপনি বই থেকে দিয়ে দিও, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, অন 3 বিউটাডাইনের প্রস্তুতি। প্রস্তুত প্রণালী। এক নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে শুধু বলেছে 1-3 বিউটাডাইনের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। এখন তোমাকে বলে নাই একটা পদ্ধতি নাকি দুইটা পদ্ধতি, আমি তোমাদের দুইটাই শেখাচ্ছি, তোমরা যেখানে একটা দিতে পারো। একটা পদ্ধতি হচ্ছে ডাইঅল হতে, আর হচ্ছে তোমাদের বিশালে কোশ্চেনে ছিল দুইটা সংশ্লেষণী পদ্ধতি বলো। আচ্ছা তাহলে আমরা দুইটাই শিখাবো। তাহলে এটা ডিশের প্রশ্ন। জি ম্যাম। আচ্ছা, অ্যালুমিনের উপস্থিতিতে 1,4 বিউটেন 1,4 বিউটেন ডাইঅল কে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে 1,3 ম্যাম স্ক্রিনটা না আপ ডাউন করতেছে। এখন ঠিক আছে? জি ম্যাম। বিউটাডাই, এখন আবার কে জয়েন করতেছে? এখন অনেকেই তোমাদের ক্লাস করে না কেন? বিউটাডাই ইন ম্যাম অনেকের ভালো লাগে না, কিছু করে না। তৈরি হয়, বোরিং হয়ে গেছে, বোরিং। বাবু মেবি কাজ করবে না। এই বিক্রিয়ায় 2 অণু পানি অপসারিত হয়। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, অল মানে কি বোঝায়, ইন মানে কি বোঝায়? এন মানে কি বোঝায়? নেল মানে কি বোঝায়? ওয়েট মানে কি বোঝায়? আর এটা কি আছে? সিও দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা কি বোঝায় আমাকে বলো কেউ, যারা যারা পারো বলো। অল তো হচ্ছে অ্যালকোহল। অল হচ্ছে অ্যালকোহল, দাঁড়াও আস্তে আস্তে। অল হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ OH থাকলে এটাকে বলবো ওয়াল। ইন ইন হচ্ছে আপনার দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন। AN নেন হচ্ছে AM N অ্যালকেন, এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। আই বন্ধন। আরেকটা বাদ দিয়েছে, আইন কার্বন কার্বন ত্রিবন্ধন। ত্রিবন্ধন। ওইক অর্থাৎ অ্যাসিড, ওই জি ম্যাম। অ্যাসিড। নেল হচ্ছে পিএইচও অ্যালডিহাইড। CO আর সিও হচ্ছে কিটো। কিটো। NH অ্যামিনো। অ্যামিনো বা অ্যামিন। এই চিহ্নগুলো দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই যৌগগুলো জানতে হবে। আর তোমাদের তো নামকরণ নেই, এটা একটা সুবিধা, ফার্স্টটাতে নামকরণ ছিল। তাহলে এখন দেখো কি বলেছে আমাদের প্রশ্নে, অ্যালুমিনের উপস্থিতিতে, তার মানে অ্যালুমিনা কে? প্রভাবক। প্রভাবকের কাজ কি মনে আছে? এমনটা হচ্ছে বিক্রিয়ার রাজনীতি ঘটাবে কিন্তু বিক্রিয়ার কোনো পরিবর্তন। পাশের বাড়ি কাকিমা, তাই না?
বা সম্পর্কে থার্ড পারসন একদিন বুঝাইছিলাম, মনে আছে কিনা? তোমাদের বুঝাইছিলাম কি এটা? না ফার্স্টে দেব? হ্যাঁ, তাহলে অ্যালুমিনিয়াম উপস্থিতি তার মানে এ প্রভাবক উপস্থিতিতে 1,4-বিউটেন ডাইঅল, বিউটেন 10 এন আসতেছে না, বিউটেন এন, অর্থাৎ এটা অ্যালকেন প্লাস ডাইঅল, অর্থাৎ অ্যালকেন এবং কি হবে একটা OH ও থাকবে। 1,4-বিউটেন ডাইঅল। বিউটেনটা আগে লিখি। বিউটেনের কার্বন কয়টা? 4টা। একটা, দুটা, তিনটা, চারটা। 4টা কার্বন দিলাম। CH2 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 1 4 1 2 3 4 1 2 3 4। যেহেতু কোনো শাখা শিকল নেই, এটা শুধুমাত্র একটা সরল শিকল, তো এদিক থেকেও তোমরা করতে পারো, এদিক থেকেও করতে পারো। নামকরণ যদি এদিক থেকে করো 1 2 3 4 1 4 বিউটেন ডাইঅল, তার মানে ওয়াল অর্থাৎ OH এটা কোথায় কোথায় যুক্ত হবে? 1 নম্বরে আর হচ্ছে 4 নম্বরে। তাহলে এখানে OH OH এটাই হচ্ছে তোমার 1 4 বিউটেন ডাইঅল। ডাইরেক্টলি উচ্চ তাপমাত্রায়, তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে বলেছে। উত্তপ্তকে এরকম ত্রিভুজ চিহ্ন দ্বারা বোঝানো হয়। উত্তপ্ত করলে 1,3-বিউটাইন ট্রাইন, তার মানে কে উৎপন্ন হবে? অ্যালকেন না অ্যালকিন? অ্যালকিন। তাহলে অ্যালকেন থেকে উৎপন্ন হচ্ছে আমাদের, উৎপন্ন হবে অ্যালকিন 1 3। প্রথমে বিউটেন, তাহলে 4টা কার্বন দিয়ে নেই। 1 2 3 4, 4টা কার্বন দিলাম, লাগানো হয়েছে 4টা। CH2 ডাবল বন্ড CH, একটা হাইড্রোজেন, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা শেষ। CH ডাবল বন্ড CH2, তাহলে 1 3 1 2 3 4 1 2 3 4। আমরা জানি যে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন নামকরণের ক্ষেত্রে যেই পাশ থেকে দ্বিবন্ধন কাছে ওই পাশ থেকে তাকে সংজ্ঞায়িত করতে হয়। তো এখানে আমরা বাম পাশেও দেখতেছি প্রথমে দ্বিবন্ধন, এই পাশে প্রথমে দ্বিবন্ধন, তো যে কোনো এক পাশ দিয়ে করলেই হয়। তাহলে এখানে 1, এটা 2, এখানে 3। তাহলে 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধন রয়েছে, আবার 3 এর ক্ষেত্রেও দ্বিবন্ধন রয়েছে। তাহলে এটা কি হচ্ছে? 1 3 বিউটা ডাই ইন। তাহলে খুব সহজেই আমরা 1 4 বিউটেন ডাইঅল থেকে 1 3 বিউটাডাইন উৎপন্ন হয়। আর এই যে এখানে একটা OH, এখানে একটা OH, ডাইঅল যেটা ছিল সেটা কি উৎপন্ন হবে? কি H2O, পানি, 2 অণু পানিটা অপসারিত হয়ে গেল। এখানে কার্বন ছিল কয়টা? কার্বন ছিল, সরি হাইড্রোজেন ছিল 2 4 6 8, 8টা হাইড্রোজেন ছিল। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, 2টা 4টা 5টা 6টা, তাহলে এখান থেকে ছিল 8টা, এখানে হয়েছে হাইড্রোজেন 6টা। তাহলে 2টা হাইড্রোজেন কোথায় গেল? এই 2টা হাইড্রোজেন চলে গেল এই যে এখানে, গিয়ে কত অণু হলো? 2 অণু। এই বিক্রিয়ায় 2 অণু পানি অপসারিত হয়। তাহলে লাস্টে 2 অণু পানি অপসারিত। ক্লিয়ার? জি ম্যাম। এটা আমি নিচে না লিখে এই যে এখানে লিখে দেই H2O। কি বেসিক পাচ্ছো কিছু? তাহলে এটা প্রস্তুতি প্রণালী কোন বেসিক? অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন, অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত প্রণালী। মিশে দিলাম নাকি উঠে নিচ্ছ? ম্যাম লেখা শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
আইসোপ্রোপিন, অনুরূপভাবে আইসোপ্রোপিন তৈরি করা যায়। ও আইসোপ্রোপিন মানে 1,3-বিউটাডাইন। এখন যদি এই প্রশ্নটাই তোমাকে বলে 1,3-বিউটাডাইন প্রস্তুত প্রণালী না বলে যদি তোমাকে বলে আইসোপ্রোপিন প্রস্তুতের দুইটি পদ্ধতি বর্ণনা করো, তার মানে সেম প্রশ্ন, 1,3-বিউটাডাইনও যা আইসোপ্রোপিনও তাই। এখন সেম ভাবে আমরা বের করবো, দেখো 2 নম্বর পদ্ধতি। CH2 CH2 OH, এটা হচ্ছে তোমার 3 মিথাইল, মিথাইল 1,3 বিউটেন ডাইঅল, বিউটেন ডাইঅল। এখানে একটা ওএস, এখানে একটা ওএস, ডাইঅল কমপ্লিট। 1,3 বিউটেন, কার্বন হাইড্রোজেনের সম্পর্ক 1,3 বিউটেন 3 মিথাইল 1,3 বিউটেন ডাইঅল। সেম একই প্রভাবক, অ্যালুমিনিয়াম অক্সাইড, আবার ওই তাপ, আইসোপ্রোপিন উৎপন্ন হবে। যেহেতু এখানে 3 মিথাইল 1,3 বিউটেন ডাইঅল ছিল, 3 মিথাইল, যখন অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন হয় একটা করে হাইড্রোজেন কমে যায়, তাহলে এখানে 3 মিথাইল ছিল, ওই পাশে গিয়ে আমাদের 2 মিথাইল হবে। দ্বিবন্ধন CH2 দুই অণু পানি অপসারিত হবে, তাহলে এটার নাম হচ্ছে 2 মিথাইল। হাইড্রোজেনের সংখ্যা যা থাকবে সেগুলো আবার কমে যাবে, এই পাশে গিয়ে কমে যাবে। 1,3